শেষ রাত্রে যখন তাহাজ্জুদ করে হাত তুলছে তখন আল্লাহরে বলছে, আল্লাহ জান্নাতুল বাকরিতে আমার কবর করে দিও। ও আল্লাহ ভালো একটা জায়গায় আমার শোয়ার জায়গা দিও। আল্লাহ আল্লাহ আমাকে ভালো মানুষের সাথে কবরে জায়গা দিও। জীবনে কোনোদিন এই চিন্তা করলে না তোমার বাড়িটা মেন রোডে কিনা, এটা খেয়াল করলা? তোমার বাড়িটা রাস্তার পারে আছে কিনা খেয়াল করলা? স্টেশনের কাছে আছে কিনা খেয়াল করলা? তোমার কবরটা কোন ওলির কবরের কাছাকাছি কিনা খেয়াল করছো জীবনে? তোমার কবরটা কিছু নেককারের কবরের ফাঁকে ফালাইতে পারছো, এটা কি খেয়াল করছো? তুমি আমি খেয়াল করি নাই, কিন্তু উমর খেয়াল করে। অথচ উমর কি জানো? আল্লাহর রাসূল বলে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল উমর, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। হযরত উমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেন মুহাদ্দিসি উমর। আল্লাহর রাসূল বলে আমার পরে কেউ নবী হইলে উমর হইতো। আল্লাহর রাসূল বলে আমার উমর হলো হক বাতিলের মাঝখানে বিচ্ছেদ। আল্লাহর রাসূল বলে আমার উমর হলো হকের উপরে অটল। আল্লাহর রাসূল বলে আমার উমর হলো আমার মুহাদ্দিস। মুহাদ্দিস কাকে বলে? মুহাদ্দিস বলে যে হাদিস পড়ায়, আর মুহাদ্দিস বলে যার কলবের ভিতরে আল্লাহ তাআলা নিজের কথা ঢাইলা দেয়, নিজের কথা ঢালে আল্লাহ, তাকে মুহাদ্দিস বলে। হযরত উমরের দিলের ভিতরে আল্লাহ আল্লাহর কথা ঢালে। আল্লাহর রাসূল বলে সব নবীর একটা করে মুহাদ্দিস আছে, আমি উমরেরও একটা মুহাদ্দিস আছে, আমার মুহাদ্দিস হলো উমর। কিন্তু সারা জনম দোয়া করছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। মসজিদের নামাজে দাঁড়ানো অবস্থায় ছুরির আঘাত খাইছে, হাকিম বলে এ আঘাতে আপনি মরবেন। উমর কয় আলহামদুলিল্লাহ, শহীদি মরণ হইতেছে, মদিনায় মরণ হইতেছে। এবার মৃত্যুর আগের দিন হযরত উমর কবর ভালো বানানোর দান্দা ঢুকছে। নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রে কয়, আব্দুল্লাহ রে একা একা চুপি চুপি একটু যাও উম্মুল মুমিনিন হযরত আয়েশার কাছে একটু যাও। কারণ হলো হযরত আয়েশার ঘরের ভিতরে 4টা কবরের জায়গা আছে। একটা কবরে ঘুমিয়ে আছেন হাবিবে কিবরিয়া, আরেকটা কবরে ঘুমিয়ে রয়েছেন সিদ্দিকে আকবর, আরেকটা কবরে শুইবেন ঈসা আলাইহিস সালাম, আর আরেকটা কবর হযরত আয়েশার নিজের জন্য রাখছে। হযরত উমর কয়, সন্তান রে হযরত আয়েশারে যায় বলবি যে বাবা উমর কবরে থাকতে ভয় পায়, হাসরে আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পায়, তাই একটু আসানির জন্য বাবা উমর তার সন্তান রে আপনার কাছে পাঠাইছে। আপনার কবরের জায়গাটা আব্বা জান ভিক্ষা চাই, যদি আপনার কবরের জায়গাটা বাবার একটু দেন, তাহলে বাবা আমার রসুলের কদমের কাছে শুইবার চায়, যেন কবরের মাটি বাবারে চাপ না দেয়, কবরের কোনো আযাব যেন বাবারে স্পর্শ না করে, বাবা নবীর পায়ের কাছে শুয়ে থাকবার চায়, হাসরের মাঠে নবীর সাথে দাঁড়াইবার চায়। ও আম্মা জান, আপনার কবরের জায়গাটা আব্বা ভিক্ষা চাইছে, দিবেন নি গো আম্মা জান? আপনার কবরের জায়গাটাকে একটু ভিক্ষা দিবেন বাবারে। হযরত আয়েশা বলে, যাও আব্দুল্লাহ যাও, উমর রে যায় আমার সালাম কও, আর বলো নবীর কবরে পাশে কবর উমর রেই মানায়, আমি আয়েশারে মানায় না। আমি আমার কবরের জায়গাটা উমর রে দিয়ে দিলাম, আমি মরে গেলে তোমরা আমাকে জান্নাতুল বাকিতে শোয়া দিও। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করছে,
ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। কিন্তু তুমি আমি জীবনে চিন্তা করলাম না কোথায় আমার কবর হবে, কোন জায়গায় আমার মরণ হবে। কই না জানি আমি দাঁড়াবো আধার সূর্যের নিচে যদি দাঁড়াই, উপায় নাই, উপায় নাই। আমার দাঁড়ানোটা যেন আরশের ছায়ার নিচে হয়, আমার দাঁড়ানোটা যেন আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে হয়, আমার দাঁড়ানোটা যেন হাফেজ আলেমদের সাথে হয়। হাসরের মাঠে আমার দাঁড়ানোটা যেন বুজুর্গদের জামাতের সাথে হয়। আল্লাহর রাসূল ভালো মানুষের সাথে হাসর বানানোর দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এজন্য গভীর রজনীর তামবিহ হলো, জন্মটা তো আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে দিছে। বাবা মায়ের জন্মের পরে কানে আজান আকামত দিছে, আল্লাহর নাম শুনছি, ভালো একটা মুসলমানের নাম বাপ মায় রাখছে। এই কপালটা তো মুশরিকের ঘরে যে জন্মাইছে সে পায় নাই, তুমি আমি পাইছি। তো সামনে যে দুইটা ঘাটি আছে, কবরের ঘাটি, হাসরের ঘাটি, এই দুই ঘাটি কিন্তু মা বাপ রেডি করে কাউরে দেয় না। এটা কিন্তু নিজের আমাল, নিজের আফকার, নিজের মেহনত দিয়া দুরুস্ত করে লইতে হয়। এজন্য বলি হাতে ধরি, পায়ে ধরি, মরণ যেন খারাপ না হয়, মরণের হালত যেন নিকৃষ্ট না হয়, মরণটা যেন গুনাহ করতে করতে না হয়, মরণটা যেন ইবাদত করতে করতে হয়। আর হাসর যেন ভালো হয়। ভালো মানুষের কবরের সাথে কবর বানানো কঠিন কাজ, কিন্তু ভালো মানুষের কলবের সাথে কলব লাগানো সহজ কাজ। কবর তো কাছে না শুয়াইলে এক জায়গায় হয় না, কিন্তু বাংলায় বসে বসে মদিনার কলবের সাথে কলব লাগান যায়। উনি আসবেন যেদিন তিনি আকাশ থেকে অবতরণ করবেন জমিনে, দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে তিনি নামবেন, এসে দাজ্জালকে কতল করবেন, দুনিয়ার সব ফিতনার মূল উৎপাটন করবেন, কালিমার পতাকা বুলন্দ করবেন, একেবারে সেই খোলাফায়ে রাশেদার যুগের মতো ইসলামকে কায়েম করবেন। আল্লাহু আকবার বলেন। আজীব একটা নুকতা বুজুর্গরা বলেন যে, কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর রাসূলের রূহানি সন্তান, রূহানি সন্তান। কারণ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন হযরত মরিয়মের বুকের ভিতরে ফু দিছিলেন, বাচ্চা হওয়ার পূর্ব মুহূর্তে যে ফুয়ের মাধ্যমে আল্লাহর নির্দেশে পেটে বাচ্চা গেছে গা, তখন যে হযরত জিবরাইল হযরত মরিয়মের সামনে দাঁড়াইছিলেন, তখন পরিপূর্ণ মানুষের একটা আকৃতিতে দাঁড়াইছেন। পরিপূর্ণ মানুষের সর্বোত্তম আকৃতি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি। আল্লাহ তাআলা আকৃতির পরিপূর্ণতা একমাত্র আমার নবীকেই দান করেছে। এ কারণে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম, পরিপূর্ণ, সুস্থ, সুন্দর মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে আছে মরণ। মরণটা দুই রকম, কারোর মরণ ভালো, কারোর মরণ খারাপ। ঈসা নবী কথা বলার চান্স পায় আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার মরণ যেন ভালো হয়, আল্লাহ আমার হাসর যেন ভালো হয়। আমাদের জন্য দায়িত্ব হলো আল্লাহর কাছে ভালো মরণ কবুল করানো, আমাদের মরণটা যেন ভালো হয়। কিছু কিছু মরণ বড় নিকৃষ্ট মরণ, যাদের মরণ গুনার ভিতরে হয়, যাদের মরণ, যেমন কাদিয়ানির মরণ পায়খানার ভিতরে হয়েছে।
কিছু মানুষের মরণ সিনেমা হলে হয়, কিছু মানুষের মরণ নৌকা ধানের শীষ লাঙ্গল জপতে জপতে হয়, আর কিছু মানুষের মরণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে হয়। আল্লাহু আকবার বলে। যাদের মরণ আল্লাহ জপতে জপতে হয় তাদের মরণ এত ভালো, মরণ তাদের জান্নাতের দরজা হইয়া যায়। একদিকে এরা মইরা যায়, আর একদিকে আল্লাহর জান্নাতে চইলা যায়। আর উনি যেহেতু উম্মত হয়ে আসবেন নবীজির সবচেয়ে কাছাকাছি, তো বাপ যে মিশন রেখে যায় ছেলেই তো এটা বাস্তবায়ন করে। বিশ্বনবীর মিশনকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহানি ভাবে উম্মত হয়ে এসে দায়িত্ব আদায় করবেন, গোটা দুনিয়ায় কালেমার পতাকাকে উঁচু করবেন। এই যে দুনিয়াতে উনি আসবেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন দুনিয়াতে আসার পরে 40-45 বছর থাকবেন, 2টা বিয়ে করবেন, 7টা বাচ্চা হবে, সবার কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তান হলো ঈসা নবীর, কিন্তু কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে উনি আসবেন, আবার মদিনায় শুইবেন, নবীর সাথে হাসর করবেন। যেদিন কথা বলার চান্স পাইছিল আল্লাহর লগে পয়লা, ওই দিনই এগুলো সব কবুল করাইছে। অস্বাভাবিক কায়দায় যখন দুনিয়াতে আসছেন, হযরত মরিয়ম চিন্তিত। এলাকার লোক যদি বলে এর বাবা কে, কি বলবো? আল্লাহ কয় তোমার বলা লাগবে না, তুমি বলবা রোজা, বলবে সব যে আইছে সে। আল্লাহ তাআলা মায়ের কোলে দোলনার ভেতরে কথা বলার সুযোগ দিয়ে দিছে। কথা বলার চান্স পায়া শুধু মানুষের লগে কথা কয় না, আল্লাহর লগেও কয়ে ফেলাইছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। মানুষে নিজের পরিচয় বলেছে, মায়ের পরিচয় বলেছে, তিনি পয়গম্বর তা বলেছে, কিতাবওয়ালা নবী তা বলেছে। ফাঁক দিয়া মানুষের লগে কথা শেষ, এবার চান্স পাইছে কথা বলার, তো আল্লাহর লগেও কথা বলা শুরু করেছে। আল্লাহকে বলতেছে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহর কাছে 3 সময়ের সালামতি উনি চেয়ে ফেলেছেন, কথা বলার চান্স পাইছেন, আর আল্লাহকে বলতেছেন ওগো আল্লাহ, আমার জন্ম যেমন সুন্দর হয়েছে, মরণে যেন সালামতি হয়, হাসরে যেন সালামতি হয়। আল্লাহ তাআলা ওগুলো কবুল করছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সালামতির জমিন মদিনায় আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরণ দান করবেন। শরীয়তে ইসলামে আমি যেই কথা বলার জন্য আয়াত হাদিস পড়ছি সেটা হলো আমাদের জিন্দেগির 3টি ধাপ, জন্ম, মৃত্যু, হাসর। একটা শেষ, জন্ম হয়ে গেছে আমাদের। আরো ভালো হয় যদি মরণটা সেজদার হালতে হয়ে যায়, আরো ভালো হয় যদি রোজার হালতে হয়ে যায়, আরো ভালো হয় যদি শহীদি মরণ হইয়া যায়। যাদের মরণ শহীদি মরণ হইয়া যায়, যেমন ফিলিস্তিনে যারা মরতেছে শহীদ, ওদের মরণটা মরণ না, ওদের মরা বলা নিষেধ, মরা মনে করা নিষেধ। এ কারণে নবী রাসূলরাও শহীদি মরণ চাইছে, সাহাবীরা শহীদি মরণ চাইছে, কিয়ামত পর্যন্ত মুমিনরা শহীদি মরণ চায়। যাদের ভিতরে সত্যিকারের ঈমান আছে তারা সত্যের জন্য বাইরে বের হয়ে যায়, মরণ বরণ করে বেরিয়ে যায়। খাতমে নবুয়তের জন্য যখন বাইর হয়, মরার জন্য বাইর হয়, যে মরমু দরকার হয়, নবীর জন্য মরমু, আল্লাহর জন্য মরমু, মরলে সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করুন।
কারণ এই মরণটা বড় দামি মরণ। এ কারণে সব সময় দোয়া করবে, না আল্লাহ যেন আমার মরণ ভালো হয়। মরণ যদি ভালো হয় তাহলে কবরে রিস্ক নাই, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমাদের আকাবিররা শুধু ভালো মরণ কামনা করেন নাই, ভালো জায়গায়ও মরণ কামনা করছেন। এ কারণে বুড়া বুড়া বুজুর্গরা ওনারা মাদ্রাসায় মারা যায়, ঘরে না মাদ্রাসায় মরে, নবীর বাড়িতে মরে। কিছু কিছু আবেদ মানুষ আছে মৃত্যুর আগে তাড়াতাড়ি মসজিদে যায়, মসজিদে যায় নামাজ পড়া পড়া যায়। আবার কাউকে আল্লাহ তাআলা মক্কায় নিয়ে মারে, কাউকে আল্লাহ তাআলা মদিনায় নিয়ে মারে, কেউ আবার মদিনায় মরার লেগে হিজরত করে চলে যায়। ইমাম মালিক জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যায় নাই, মদিনায় শুধু মরার লেগে। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ভালো জায়গায় মরণের জন্য মদিনায় মুহাজির হয়ে হিজরত করে চলে গেছেন। বহু মুহাদ্দিসরা আছে যারা মদিনায় অবস্থান করেছেন শুধু মদিনায় মরার লেগা। ঈসা নবীও মদিনায় অবস্থান করবেন মদিনায় মরার লেগা, এবং মদিনায় ওনার ইন্তেকাল হবে। আল্লাহর রাসূলের দেখানো কবরের জায়গায় হুজরায়ে আয়েশার ভেতরে ওনার কবরের জায়গা রাখা আছে, দাফন হবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহর রাসূলের সাথে হাসর হবে। এ কারণে আপনাদের জন্য আজকে আমি যে সবকটা দিব সেটা হলো ভালো মরার দোয়া করবেন, যে ভালো মরণ চাই। কম আজ কম মরণের সময় যেন কালিমা জারি থাকে। মরণের সময় কালিমা জারি যাদের থাকে তাদের কিছু সিফাত লালন করতে হয়। যেমন যারা আল্লাহওয়ালাদের সোহবতে বেশি যায় তাদের আল্লাহ কালিমার মরণ দেয়। যাদের ভিতরে কাসরাতে জিকিরের গুণ পাওয়া যায়, জাকের যারা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাদের ভিতরে জিকিরের গুণ আছে বাবা, তাদের জিকির জারি হইয়া যায়। আজরাইলে তাদের রূহ ধরে টান দিলেও তারা জিকির করে, তারা আল্লাহর নাম লয়, তাদের মুখে আল্লাহর নাম বের হইয়া যায়। যাদের মরার আগে আল্লাহর নাম বের হয়ে যায় এরা মরণ দরজা দিয়ে সোজা জান্নাতে চলে যায়। যেমন আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি, এক বুজুর্গের নাম আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় একজন মুহাদ্দিসের নাম। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র হলেন আহমদ বিন হাম্বল, উনার ছাত্র হইলেন আলী ইবনুল মাদিনী, উনার ছাত্র হইলেন ইয়াহইয়া ইবনে মাঈন, যারা ইমাম বুখারীর উস্তাদ। আলী ইবনুল মাদিনীর মরণ কত ভালো হয়েছে জানেন? আলী ইবনুল মাদিনী যেদিন মারা গেছে, একদিক দিয়া আলী ইবনুল মাদিনী মারা গেছে, বুখারী শরীফটা ইমাম বুখারী আলী ইবনুল মাদিনীর বহু riwayat দিয়ে ভরেছে। আলী ইবনুল মাদিনী যখন মারা গেছে, মদিনায় মরছে, ঘটনা চক্রে ইত্তেফাকান ওই দিনই ওই খাটটা, যে খাটের ভেতরে, খেয়াল করে কথাটা খেয়াল করে শোনার মতো কথা,
যে খাটের উপরে আল্লাহর রাসূলকে শেষ গোসল দেওয়া হয়েছে, যেই চৌপায়ার উপরে শুয়াইয়া আল্লাহর রাসূলকে কাফন করা হয়েছে, যেই চৌপায়া আর খাটে শুয়াইয়া আল্লাহর রাসূলকে রওজায়ে আকদাসে নামানো হয়েছে, এই খাটটা পরিষ্কার করার জন্য কেবল বের করা হয়েছে বাইরে। আর আলী ইবনুল মাদিনী মারা গেছে। সবাই বলে নেকফা আলী করো, খাটও বাইর করছো আর দুনিয়া জোড়া মুহাদ্দিস একটা মরছে, নবীর হাদিসের খেদমত সারা জনম করছে, তাকে রসুলের খাটে শোয়া গোসল দাও। নবীর খাটে শোয়া দিছে। যেই খাটে কইরা, যেই পালকিতে কইরা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি কবরে নামাইছে, এই পালকিতে কইরা আলী ইবনুল মাদিনীর কবরে নামাইছে। কপালটা কত ভালো কপাল। আবার কারোর কারোর খাট বহন করে হাফেজ, আলেম, মুহাদ্দিস, মুফতি, ফকিহ, আর কারোর কারোর খাট বহন করে বেনামাজি, নাস্তিক, মুরতাদ। এ কারণে মরণ যেন ভালো হয়, মরণের চিত্র যেন ভালো হয়। জীবনের দোয়া একটা যে আল্লাহ আমার মরণ ভালো বানায় দিও। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি 6 লাখ হাদিস সনদ সহ ওনার মুখস্থ ছিল। হাজার হাজার ছাত্র ওনার ছিল। ওনার মৃত্যুর সময় চতুর্দিক দিয়া ছাত্ররা ঘিরে ধরছে। একদিক দিয়ে আজরাইল আসছে, ওনার ছাত্ররা কালিমার তালকিন করতেছে, কোরআন পড়তেছে। আলী ইবনুল মাদিনী মরার আগ দিয়ে সবাইরে বললেন, এই আমার ছেলেরা থামো থামো, তোমরা একটু নীরব হও। সবাইরে নীরব কইরা কয়, মরার আগে তোমরা আমার কাছ থেকে ওই হাদিসটা আবার শুনে লও। এই কথা বইলা উনি হাদিস পড়া শুরু করেছে। হাদ্দাসানি ফুলান আন ফুলান আন আবি হুরায়রা ক্বাল মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়ছে। আর আজরাইলের রূহটা টান দিয়ে বাইর করে লয়ে গেছে। নিজের রিওয়ায়াতে হাদিস পড়তে পড়তে মারা গেছে। হযরত উসমান কোরআন পড়তে পড়তে মারা গেছে। হযরত ওমর নামাজরত দুশমনের আঘাত খাইছে। আর মদিনার মাটিতে মরে গেছি। কারোর কারোর কবর দোজকের আসামির সাথে হয়, আর কারোর কারোর কবর ওলির কবরের পাশে হয়। কারোর কারোর কবরের পাশে ওলি বুজুর্গের কবর হয়। ভাগ্য যদি ভালো হয় তাহলে ফিলিস্তিনের শহীদের গুরুস্থানে কবর হয়, আর ভাগ্য যদি মন্দ হয় ইসরায়েলের দোজক গুরুস্থানে কবর হয়। ভাগ্য ভালো হইলে ওলি বুজুর্গের পাশে কবর জগতে শুইয়া যায়। এই কারণে আমাদের বাপ দাদারা আর রসুলের সাথে দিল লাগান যায়, সাহাবীদের সাথে দিল লাগান যায়, জেলখানায় বন্দি আলেমের সাথে দিল লাগান যায়, দূরে বসে বসে ফিলিস্তিনের শহীদের সাথে দিল লাগান যায়। আল্লাহর রাসূল বলে, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত হবে। যাদের ভালোবাসা নাস্তিক মুরতাদের সাথে প্রমাণিত হয়ে যাবে, কাদিয়ানির সাথে প্রমাণিত হয়ে যাবে, ইহুদ নাসারার সাথে প্রমাণিত হয়ে যাবে। খোদার কসম, হাসর তাদের কিন্তু ওই সকল দুষ্ট লোকদের সাথে হইয়া যাবে। আর যদি কারোর ভালোবাসা আলেমের সাথে প্রমাণিত হয়ে যায়, ওলি বুজুর্গের সাথে ভালোবাসা যদি প্রমাণিত হইয়া যায়, তো তাদের সাথে হাসর হয়ে যাবে। রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। হযরত ঈসাও দোয়া করে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ও আল্লাহ, যেদিন আমি তোমার আদালতে দাঁড়াবো, সেদিন আমার
পুনরুত্থান যেন ভালো হয়। এই মেহনত করবো ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি ভালো মানুষদেরকে ভালোবাসবো, আলেমদের সাথে চলবো, আলেমদেরকে ভালোবাসবো, আলেমদের সাথে দুশ্মনী রাখবো না, আল্লাহওয়ালাদের সাথে দুশ্মনী রাখবো না, মাদ্রাসাকে ভালোবাসবো। জোরে চিল্লায় কোন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। رب العالمين কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত জমিনে বসে গভীর রাত পর্যন্ত কথা বলেছি। আল্লাহ, এমন কবর এই জমিনে আছে যে কবর থেকে আজও খুশবু বের হয়। রব্বুল আলামিন, কোরআনের খুশবু। আয় রব্বুল আলামিন, আবেগ ভৈরা তোমার বান্দার চোখের পানি ফেলেছে, কথা শুনেছে আল্লাহ। ভালো মরণ, ভালো হাসর কামনায় মেহনত করবে বলে হাত তুলে ওয়াদা করেছে। গভীর রাত্রিতে দুইটা হাত বাড়ায় ধরেছে। জিন্দেগীর সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। কত গুনাহ করছি, গুনার দিকে যদি তুমি তাকাও দোজখ ছাড়া উপায় নাই। এত গুনাহ করছি, গুনার খবর যদি সন্তান জানে আব্বা বলে ডাক দিবে না, বন্ধু জানলে বন্ধুত্ব রাখবে না। আমাদের এত গুনাহ আছে আল্লাহ, মানুষ গুনার খবর জানলে আমাদের সালাম দিবে না। আল্লাহ, সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব হলেও তোমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহ, জিন্দেগীর সব গুনাহ মাথায় লইয়া হাত পাচ্ছি আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই খেড্ডা জমিনের মাটির নিচে যত মুর্দেগান ঘুমায় রয়েছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যত অসুস্থ রোগী গ্রামে রয়েছে তাদের সুস্থ করে দাও। কার কি হাজত আছে তুমি জানো, সবার হাজত পূরণ করে দাও। প্রবাস থেকে এলাকার ছেলেরা, ব্যবসায়ীরা আবেগ ভরে এই মাদ্রাসাকে ভালোবাসে। সবাইকে যার যার তৌফিক মতো সাদাকা খায়রাত যে যা করেছে, ইয়া আল্লাহ এদের সকলকে হাজার হাজার গুণ বাড়ায় জাযা তুমি দিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আব্দুল হাই পরিবার, রব্বুল আলামিন ওদের পরিবারের সাথে আমার একটা গভীর তাআল্লুক লিল্লাহ, শুধুই মাত্র তোমার জন্য, আর কিছু না। আলেমদেরকে ভালোবাসে রব্বে কারীম, এদের ভালোবাসাগুলোকে তুমি নাজাতের জন্য ময়দানে মাহশারে উসিলা বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন, এখানে যত বয়োবৃদ্ধ মানুষ বসে রয়েছে বুড়াগুলারে আবু বকর বানায় দাও। যুবকগুলার জওয়ানি তোমার কাছে আমানত আল্লাহ, যৌবনের গুনাহ থেকে ওদের বাঁচাও। তালেবানে ইলমে নবুয়ত যারা রয়েছে ওদের জেহেন যাকাওয়াত বৃদ্ধি করে দাও, ফাহম সমজ আলী বানায় দাও। আমার পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। রব্বুল আলামিন, এমন সময় তোমার কাছে হাত পাচ্ছি আল্লাহ, যে সময়ে ফিলিস্তিনে বহু সন্তানেরা রক্তমাখা অবস্থায় ক্ষতবিক্ষত দেহে হাসপাতালে পড়ে রয়েছে, কেউ লাশ হয়ে কবর পাড়ে পড়ে রয়েছে, তাদেরকে মাটি দেওয়ার মানুষ নাই। রব্বুল আলামিন, কত সন্তান বাবা মার কবরে বসে বসে কাঁদতেছে, ওদের সান্ত্বনা দেওয়ার কেউ নাই। কত পিতা মাতা সন্তানের লাশ একসাথে দাফন করে কবরের পারে চোখের পানি ফেলতেছে। রব্বুল আলামিন, আমাদের ওই মজলুম ভাই বোনদের তুমি মদদ করো আল্লাহ। ইয়া আল্লাহ, জিন্দানখানায় বন্দি আলেম এখনো যারা বন্দি আছে তাদের বাইর করে দাও। এই মুসলমানের মাটিতে কোনো আলেম কি কষ্ট দিও না আল্লাহ।
জুলম ও সিতম থেকে মিল্লাতের আলেমদেরকে তুমি বাঁচাও। দিলের ভিতরে কত কথা আছে, কত ব্যথা আছে, আল্লাহ সব তুমি জানো। যে ব্যথাগুলো বলার মতো ভাষা নাই, জবান নাই। তুমি তো হৃদয়ের খবর জাননেওয়ালা। আল্লাহুম্মা জাআল সা'রানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। রব্বি করিম, হার কাসিমের জুলম সিতম থেকে মুসলিম মিল্লাতের বাঁচাও। জীবনের এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা কই নাই। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রাখছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে, কেউ বা মা বাপ দুজনরে কবরে নামাইছে। আজও মা বাবার কবরের পারে দাঁড়াইলে কাফন সরায় শেষ মার চেহারা দেখছিল, ওইটা ভাইসা ওঠে। বারবার মা আব্বা বলে ডাক দেয়, একটা ডাকের জবাব পায় না। জীবনে আর কোনোদিন মা বাবা ডাকের জবাব তারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের পিতামাতা কবরে চলে গেছে তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। যত কল্যাণ মঙ্গল সব দাও, যত কল্যাণ তার থেকে আমাদেরকে ধরে ধরে বাঁচাও। এই মাহফিল প্রতি বছর কবুল আর মাফ করো, মাফ করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কার কাছে। ইয়া আল্লাহ, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। নেককার বলে ডাইকা কবরে নিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।